আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এই মোটো ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। আজকের যে এনভায়রনমেন্টটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা এনভায়রনমেন্ট। আশা করি সমস্ত ব্লগটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আসলে ব্লগে আসলাম, যেতে যেতে কিছু কথা বলবো। আমাদের বর্তমানে দেশে যে রাজনৈতিক অবস্থাটা বিরাজমান, যে পরিস্থিতি আমরা সকলেই দেখতেছি, তাতে কি মনে হয় যে দেশ ভালো আছে, সুস্থ আছে? আমার তো মনে হয় দেশ ভালো নেই, দেশ সুস্থ নেই। ফেসবুকে ঢুকলে যে সমস্ত ভিডিওগুলা সামনে চলে আসতেছে, মানুষের জানমালের নিরাপত্তা নেই বললেই চলে। একজন মানুষ রিকশায় করে যাচ্ছে, হাতে চাপাটি নিয়ে এসে পুরা ধরা কুপক্ষ পাচ্ছে এবং ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এই যে দেশের বর্তমান যে পরিস্থিতিটা, তাতে মনে হয় যে আসলে দেশ ভালো নেই। দেশের প্রশাসনিক যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা এখন নেই বললেই চলে। মানুষের জানমালের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। তো এই পরিস্থিতি তো আসলে আমরা চাইনি। দেশের এরকম অবস্থা হবে আমরা কখনো কল্পনা করিনি। আইনের শাসন যদি না থাকে, তাহলে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আইনের শাসন ব্যবস্থাকে আরও জোরালো করতে হবে, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। না হলে এই পরিস্থিতি মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। বাংলায় একটা প্রবাদ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমারও এখন সেই কথাটি মনে হয় যে এই যে স্বাধীনতা, যেটা এদেশে মানুষ মনে করে যে তারা অর্জন করেছে, তারা কি এটাকে রক্ষা করতে পারে কিনা। এই পরিস্থিতি চলতে থাকলে তো তারা ব্যর্থ হবে। তাদের এই সংগ্রাম, এত তিতিক্ষা, এগুলো তো হুমকির মধ্যে পড়ে যাবে। এই জন্য উচিত ঐক্যবদ্ধ হয়ে যারা সমাজে চিহ্নিত সন্ত্রাসী আছে, এলাকায় লুটপাট করতেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে না পারলে, এই সমস্যার সম্মুখীন হতে না পারলে এই সমস্যা দূর হবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।